আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অপিনিয়ন মেটার্সের চতুর্থ পর্বে। আজকে আমরা ইমেজ 3-তে দেখতে পাচ্ছি একটি স্যাটেলাইট এবং বাংলাদেশের একটি ছবি দেখতে পাচ্ছি। এই স্যাটেলাইট কি, এ বিষয়ে আমরা একটু জানব। চলো একটু ভিডিও ফুটেজের মাধ্যমে কিছু জেনে নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পৃথিবী, আর এই যে একটা বস্তু ঘুরতেছে, এটা হচ্ছে স্যাটেলাইট। পৃথিবীর চতুর্দিকে ঘুরতেছে। তো এরকম অনেক উপগ্রহ পৃথিবীর চতুর্দিকে ঘুরতেছে। বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্দেশ্যে এই স্যাটেলাইটগুলোকে উৎক্ষেপণ করেছে। আর ইমেজটির মধ্যে যেহেতু বাংলাদেশের পতাকা রয়েছে, দুই পাশে দুই ডানায় দুটি পতাকা, তাহলে সেটা বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটকে নির্দেশ করে। তো সেই বিষয়ে আমরা কিছু জেনে নিই। 2008 সালে বাংলাদেশে টেলিযোগাযোগের খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি কৃত্রিম উপগ্রহ নির্মাণ বিষয়ে একটি কমিটি গঠন করে। এরপর 2009 সালে জাতীয় তথ্য প্রযুক্তি নীতিমালায় রাষ্ট্রীয় কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের বিষয়টি যুক্ত করা হয়। বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিটের আইটিইউর কাছে ইলেকট্রনিক আবেদন করে বাংলাদেশ। কৃত্রিম উপগ্রহ ব্যবস্থার নকশা তৈরির জন্য 2012 সালের মার্চে প্রকল্পের মূল পরামর্শক হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালকে নিয়োগ দেওয়া হয়। স্যাটেলাইট সিস্টেম কিনতে ফ্রান্সের কোম্পানি থ্যালাস এলেনিয়া স্পেসের সঙ্গে 1,951 কোটি 75,34,000 টাকার চুক্তি করে বিটিআরসি। 2015 সালে বিটিআরসি রাশিয়ার উপগ্রহ কোম্পানি ইন্টারস্পুটনিকের কাছ থেকে কক্ষপথ বা অরবিটাল স্লট কেনার আনুষ্ঠানিক চুক্তি করে। 2017 সালে কৃত্রিম উপগ্রহের সার্বিক ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড নামে একটি সংস্থা গঠন করা হয়। এই সংস্থার প্রাথমিক মূলধন হিসেবে অনুমোদন দেওয়া হয় 5,000 কোটি টাকা। কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা পরিচালনার জন্য 2014 সালের সেপ্টেম্বর মাসে একনেক সভায় 2,968 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয় 1,315 কোটি 51 লাখ টাকা, যা মোট ব্যয়ের প্রায় 44%। এছাড়া বিডার্স ফাইন্যান্সি এর মাধ্যমে এই প্রকল্পের জন্য 1,652 কোটি 44 লাখ টাকা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়। 2016 সালের সেপ্টেম্বরে হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের সাথে সরকারের প্রায় 1,400 কোটি টাকার ঋণ চুক্তি হয়। 1.51% হার সুদসহ 12 বছরে 20 কিস্তিতে এই অর্থ পরিশোধ করতে হবে। 2014 সালের ডিসেম্বর মাসে রাশিয়ার সংস্থা ইন্টারস্পুটনিকের কাছ থেকে অরবিটাল স্লট অনুমোদন দেওয়া হয়। এর অর্থমূল্য 218 কোটি 96 লাখ টাকা। বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহটি 119.1 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার ভূস্থির স্লটে স্থাপিত হয়। এটিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। ফ্রান্সের থ্যালিস এলেনিয়া স্পেস কর্তৃক নকশা তৈরি করা হয় এবং এটি যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন মহাকাশযান সংস্থা স্পেস এক্স থেকে উৎক্ষেপণ করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 1,600 মেগাহার্জ ক্ষমতাসম্পন্ন মোট 40টি কেইউ এবং সি ব্যান্ড ট্রান্সপন্ডার বহন করবে এবং এটির আয়ু 15 বছর হওয়ার কথা ধরা হয়েছে। স্যাটেলাইটের বাইরের অংশে বাংলাদেশের লাল সবুজ পতাকার রঙের নকশার উপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু 1। বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও রয়েছে সেখানে। স্পেসএক্স ফ্যালকন 9 উৎক্ষেপণ যানে করে স্পেসএক্স ফ্যালকন 9 উৎক্ষেপণ যানে করে 11 মে 2018 সফলভাবে বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়। এটি ফ্যালকন 9 রকেটের নতুন ব্লক 5 মডেল ব্যবহার করে প্রথম পেলোড উৎক্ষেপণ ছিল। বঙ্গবন্ধু 1 কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের জন্য 2017 সালের 16 ডিসেম্বর তারিখ ঠিক করা হয়। তবে হারিকেন ইরমার কারণে ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলে তা পিছিয়ে যায়। 2018 সালেও কয়েক দফা উৎক্ষেপণের তারিখ পিছিয়ে যায় আবহাওয়ার কারণে।
চূড়ান্ত পর্যায়ে উৎক্ষেপণ প্রস্তুতির অংশ হিসেবে 4 মে 2018 তারিখে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে 2 পর্যায়ের এই রকেটের স্ট্যাটিক ফায়ার টেস্ট সম্পন্ন হয়। কৃত্রিম উপগ্রহটি 10 মে 2018 তারিখে উৎক্ষেপণের তারিখ ঠিক করা হয়, কিন্তু 10 মে উৎক্ষেপণের সময় T58 সেকেন্ড এসে তা বাতিল করা হয়। শেষ মিনিটে কিছু কারিগরি সমস্যার কারণে উৎক্ষেপণ স্থগিত করা হয়। অবশেষে এটি 11 মে উৎক্ষেপণ করা হয়। কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করার পর বাংলাদেশ 12 মে 2018 তারিখে এটি থেকে পরীক্ষামূলক সংকেত পেতে শুরু করে। এখন স্যাটেলাইট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ জেনে নিই। স্যাটেলাইট উপগ্রহ, স্যাটেলাইট উপগ্রহ। সায়েন্টিফিক বৈজ্ঞানিক, সায়েন্টিফিক বৈজ্ঞানিক। ইনভেনশন আবিষ্কার, ইনভেনশন আবিষ্কার। লঞ্চ শুরু করা বা চালু করা, লঞ্চ শুরু করা বা চালু করা। অরবিট কক্ষপথ, অরবিট কক্ষপথ। আর্থ পৃথিবী, আর্থ পৃথিবী। অ্যানাদার অন্য বা আরেকটা, অ্যানাদার অন্য বা আরেকটা। স্পেস মহাকাশ, স্পেস মহাকাশ। পারপাস উদ্দেশ্য, পারপাস উদ্দেশ্য। সার্ভ সেবা করা বা পরিবেশন করা, সার্ভ সেবা করা বা পরিবেশন করা। ভেরিয়াস বিভিন্ন, ভেরিয়াস বিভিন্ন। সাম কিছু, সাম কিছু। পিকচার ছবি, পিকচার ছবি। প্ল্যানেট গ্রহ, প্ল্যানেট গ্রহ। অবজেক্ট বস্তু, অবজেক্ট বস্তু। ফ্লাই ওড়া, ফ্লাই ওড়া। হাই উঁচু, হাই উঁচু। স্কাই আকাশ, স্কাই আকাশ। লার্জ বড় বা বিশাল, লার্জ বড় বা বিশাল। এরিয়া এলাকা বা অঞ্চল, এরিয়া এলাকা বা অঞ্চল। ক্লিয়ার ভিউ পরিষ্কার দৃশ্য, ক্লিয়ার ভিউ পরিষ্কার দৃশ্য। থট চিন্তা, থট চিন্তা। মডার্ন আধুনিক, মডার্ন আধুনিক। টেকনোলজি প্রযুক্তি, টেকনোলজি প্রযুক্তি। প্রোভাইড সরবরাহ করা বা প্রদান করা, প্রোভাইড সরবরাহ করা বা প্রদান করা। ওয়াইড রেঞ্জ ব্যাপক পরিসর, ওয়াইড রেঞ্জ ব্যাপক পরিসর। সার্ভিস সেবা, সার্ভিস, সার্ভিস সেবা। এখন আমরা কিছু ফ্যাক্ট বা তথ্য লিখব, কারণ এই ব্যাপারে তথ্য লিখতে গেলে অনেক লেখা যায়, তো এতগুলো লেখার তো সময় হবে না, তাছাড়া অনেক পেজের ব্যাপার আছে। আমরা যতটুকু না লিখলেই নয়, অতটুকু আমরা ফ্যাক্ট হিসেবে লিখব। আর মনে রাখবো, ফ্যাক্ট হচ্ছে এমন একটা বিষয় যেটার ব্যাপারে সবাই একমত, যেটার ব্যাপারে যুক্তি তর্ক করার সুযোগ নেই, সবাই একমত, সেটা হচ্ছে ফ্যাক্ট। আর অপিনিয়ন বা নিজের চিন্তা ভাবনা হচ্ছে এটা বিভিন্ন রকমের হতে পারে, যে যেরকম ভাবে সেরকম, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যেটার ব্যাপারে সবাই একমত। দ্য ইমেজ দ্য ইমেজ ডিপিক্টস এ স্যাটেলাইট, দ্য ইমেজ ডিপিক্টস এ স্যাটেলাইট। ছবিটি একটি স্যাটেলাইটকে চিত্রিত করে, ছবিটি একটি স্যাটেলাইটকে চিত্রিত করে। স্যাটেলাইট আর এ সায়েন্টিফিক ইনভেনশন, স্যাটেলাইট আর এ সায়েন্টিফিক ইনভেনশন। স্যাটেলাইট হলো একটি বৈজ্ঞানিক আবিষ্কার। স্যাটেলাইট আর এ সায়েন্টিফিক ইনভেনশন, স্যাটেলাইট হলো একটি বৈজ্ঞানিক আবিষ্কার। হুইচ আর লঞ্চ ইনটু স্পেস, হুইচ আর লঞ্চ ইনটু স্পেস, যেটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। অ্যান্ড দে অরবিট আর্থ অর অ্যানাদার বডি ইন স্পেস, অ্যান্ড দে অরবিট আর্থ অন, অ্যান্ড দে অরবিট আর্থ অর অ্যানাদার বডি ইন স্পেস। এবং সেগুলো পৃথিবী বা মহাকাশের অন্য একটি বস্তুকে প্রদক্ষিণ করে, মানে ঘুরে। Satellite are a scientific invention which are launched into space and they orbit Earth or another body in space.
স্যাটেলাইট হলো একটি বৈজ্ঞানিক আবিষ্কার যাকে মহাকাশে উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো পৃথিবী বা মহাকাশের অন্য একটি বস্তুকে প্রদক্ষিণ করে। দ্য সোভিয়েত ইউনিয়ন ওয়াজ দ্য ফার্স্ট সোভিয়েত ইউনিয়নই প্রথম দ্য সোভিয়েত ইউনিয়ন ওয়াজ দ্য ফার্স্ট সোভিয়েত ইউনিয়নই প্রথম টু লঞ্চ এ স্যাটেলাইট ইন্টু স্পেস মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে দ্য সোভিয়েত ইউনিয়ন ওয়াজ দ্য ফার্স্ট টু লঞ্চ এ স্যাটেলাইট ইন্টু স্পেস দ্য সোভিয়েত ইউনিয়ন ওয়াজ দ্য ফার্স্ট টু লঞ্চ এ স্যাটেলাইট ইন্টু স্পেস সোভিয়েত ইউনিয়নই প্রথম মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে। The first satellite was launched in 1957. প্রথম উপগ্রহটি স্যাটেলাইট অর্থ উপগ্রহ 1957 সালে উৎক্ষেপণ করা হয়েছিল and was called Sputnik 1 এবং এর নাম ছিল স্পুটনিক 1। The first satellite was launched in 1957 and was called Sputnik 1. প্রথম উপগ্রহটি 1957 সালে উৎক্ষেপণ করা হয়েছিল এবং এর নাম ছিল স্পুটনিক 1। নাসা উৎক্ষেপণ করেছে many satellites into space মহাকাশে অনেক উপগ্রহ। NASA has launched many satellites into space. NASA মহাকাশে অনেক উপগ্রহ উৎক্ষেপণ করেছে। স্যাটেলাইট সেবা দেয়। various purposes বিভিন্ন উদ্দেশ্যে Satellites serve various purposes. স্যাটেলাইট বিভিন্ন উদ্দেশ্যে সেবা দেয়। Some take pictures কিছু স্যাটেলাইট ছবি তোলে of our planet আমাদের গ্রহের Some take pictures of our planet কিছু স্যাটেলাইট আমাদের গ্রহের ছবি তোলে। Some take pictures কিছু স্যাটেলাইট ছবি তোলে of other planet অন্য গ্রহের The sun সূর্য and other objects এবং অন্যান্য বস্তুর Some take pictures of other planet the sun and other objects কিছু স্যাটেলাইট অন্য গ্রহ সূর্য এবং অন্যান্য বস্তুর ছবি তোলে। These pictures help scientists এই ছবিগুলো বিজ্ঞানীদের সাহায্য করে to learn জানতে about the earth পৃথিবী সম্পর্কে the solar system সৌরজগৎ and the universe এবং মহাবিশ্ব। These pictures help scientists to learn about the earth, the solar system and the universe এই ছবিগুলো বিজ্ঞানীদের পৃথিবী সৌরজগৎ এবং মহাবিশ্ব সম্পর্কে জানতে সাহায্য করে। Other satellites send অন্যান্য স্যাটেলাইট পাঠায়। TV signals and phone calls টিভি সিগন্যাল এবং ফোন কল। Around the world সারা বিশ্বে। Other satellites send TV signals and phone calls around the world অন্যান্য স্যাটেলাইট সারা বিশ্বে টিভি সিগন্যাল এবং ফোন কল পাঠায়। স্যাটেলাইট ফ্লাই হাই ইন দ্য স্কাই স্যাটেলাইট আকাশে অনেক উঁচুতে ওড়ে সো দে তাই এগুলো ক্যান সি লার্জ এরিয়াস অফ আর্থ পৃথিবীর বিশাল এলাকা দেখতে পায় এট ওয়ান টাইম একই সময়ে। স্যাটেলাইট ফ্লাই হাই ইন দ্য স্কাই সো দে ক্যান সি এ লার্জ এরিয়াস অফ দ্য আর্থ অ্যাট ওয়ান টাইম স্যাটেলাইট মহাকাশে অনেক উঁচুতে ওড়ে তাই এগুলো একই সময়ে পৃথিবীর বিশাল এলাকা দেখতে পায়। স্যাটেলাইটস অলসো হ্যাভ স্যাটেলাইটে রয়েছে
স্যাটেলাইটে রয়েছে এ ক্লিয়ার ভিউ অফ স্পেস, মহাকাশের স্পষ্ট দৃশ্য। স্যাটেলাইটস অলসো হ্যাভ এ ক্লিয়ার ভিউ অফ স্পেস, স্যাটেলাইটে মহাকাশের স্পষ্ট দৃশ্য রয়েছে। মাই থটস অন স্যাটেলাইট সম্পর্কে আমার চিন্তা। এতক্ষণ যা হলো সব হচ্ছে স্যাটেলাইটের ফ্যাক্ট বা তথ্য নিয়ে আলোচনা করা হলো। এই তথ্যের ব্যাপারে সবাই একমত। এখন হচ্ছে আমার মতামত। এখানে যার যার মতামত তার মতোই হবে, সবার বিষয় এখানে এক হবে না। স্যাটেলাইটস প্লে এ ক্রুশাল রোল, স্যাটেলাইট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তিতে। স্যাটেলাইটস প্লে এ ক্রুশাল রোল ইন মডার্ন টেকনোলজি, আধুনিক প্রযুক্তিতে স্যাটেলাইট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দে প্রোভাইড এ ওয়াইড রেঞ্জ অফ সার্ভিসেস, এগুলো ব্যাপক পরিসরে সেবা প্রদান করে। দ্যাট হেল্প, যা সাহায্য করে। কমিউনিকেশন, যোগাযোগ। নেভিগেশন, নৌচালনা। ওয়েদার ফরকাস্টিং, আবহাওয়ার পূর্বাভাস। সায়েন্টিফিক রিসার্চ, বৈজ্ঞানিক গবেষণা। অ্যান্ড মোর, এবং আরও অনেক কিছুতে। দে প্রোভাইড এ ওয়াইড রেঞ্জ অফ সার্ভিসেস দ্যাট হেল্প কমিউনিকেশন, নেভিগেশন, ওয়েদার ফরকাস্টিং, সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড মোর, এগুলো ব্যাপক পরিসরে সেবা প্রদান করে, যা যোগাযোগ, নৌচালনা, আবহাওয়ার পূর্বাভাস, বৈজ্ঞানিক গবেষণা এবং আরও অনেক কিছুতে সাহায্য করে। দে হ্যাভ বিকাম, এগুলো হয়ে উঠেছে ইন্টেগ্রাল পার্ট, অবিচ্ছেদ্য অংশ ইন আওয়ার ডেইলি লাইফস, আমাদের দৈনন্দিন জীবনে। অ্যান্ড ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ, এবং বিভিন্ন শিল্পের। দে হ্যাভ বিকাম ইন্টেগ্রাল পার্ট টু আওয়ার ডেইলি লাইফস অ্যান্ড ভেরিয়াস ইন্ডাস্ট্রিজ, এগুলো আমাদের দৈনন্দিন জীবন এবং বিভিন্ন শিল্পের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বন্ধুরা, যদি এই লেসনগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো।